আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো জানালার পাশে বসে বাহিরের ভিউটা উপভোগ করছিলাম। আর এখন যে গরম পড়েছে, তো এই গরমে বাহিরের ওয়েদার মানে ভালো থাকলেও যদি বাতাস না থাকে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। যাই হোক, তো বাতাস ভালোই ছিল, যার জন্য বসে ভালো লাগছিল। তো ডালপালা যেভাবে বাতাসে নড়ছিল, দেখতেও কিন্তু ভালো লাগছিল। তো আমি এখানে বসে বসে এই যে ডেওয়া ফুল গাছটা সেটাই দেখছিলাম। তো এরপর ব্যালকনিতে চলে আসি এবং সেখানকার কিছু গাছগুলো ঘুরে ঘুরে দেখি। তো গরমের মধ্যে বাইরে যেতে ইচ্ছে করে না, তাই রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। তো কারেন্টের কথা কি বলবো, এখনই আসে আবার কিছুক্ষণ পর চলে যায়, মানে বেশিক্ষণ বলতে গেলে থাকতে হলে মনে হয় হাফ ঘন্টা থাকবে, তো 2 ঘন্টায় থাকবে না, এরকম একটা অবস্থা। তো এদিকে ঘরগুলো ক্লিন করা হয়েছে, যেহেতু রুমগুলো মুছে নিয়েছে, তো সেই জন্য দুই দিক থেকে দুইটা চার্জার ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে করে শুকিয়ে যায়। আর কারেন্টের কথা তো বললামই, এত লোডশেডিং চলছে। তো যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে মানে লোডশেডিং এর অবস্থা কিরকম চলছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে ছোট বোন ও ভাই গিয়েছিল শহরে, ওরা শহর থেকে ডাব আর তরমুজ সাথে কলা নিয়ে এসেছে। তো আমার মেয়ে তো ডাব দেখে খুব খুশি, তো সেই বলে দিয়েছিল যাতে করে তার জন্য ডাব নিয়ে আসে। তো আনলে হয় কি, পানিটা আর খেতে চায় না, আর ইদানিং তরমুজ খেতে খেতে একদমই অরুচি হয়ে গিয়েছে। যাই হোক, মানে অনেকের থাকে না যে তরমুজ মানে যতই খাই ততই ভালো লাগে, আমার আবার ওই রকমটা না। তো কলাগুলো একটু সবুজ দেখে এনেছে যাতে করে কিছুদিন রেখে খাওয়া যায়। আর পাকা কলাগুলো আনলে হয় কি 2 দিন পরেই পচন ধরে যায়, তারপর সেগুলো ফেলে দিতে হয়। তো পচন ধরে গেলে তো বাচ্চা থেকে শুরু করে বড়রা কেউই খেতে চায় না। তো বোন নববর্ষের দিন মেয়ের জন্য এই উপহারগুলো নিয়ে এসেছিল। তো এখানে আমার মেয়ের জন্য কিছু হেয়ার ক্লিপ আর কি নিয়ে এসেছে। তো প্রত্যেকটা ক্লিপই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার মেয়েও খুব পছন্দ করেছে। তো আজ ভাবলাম আপনাদের মাঝেও মেয়ের উপহারগুলো শেয়ার করি, যে নববর্ষের দিন মেয়ে কি উপহার পেল। তো এখানে প্রায় 5 সেটের মতো হবে ক্লিপ সে উপহার পেয়েছে। এই যে শিউলি ফুলের মতো যে ক্লিপটা, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে প্রত্যেকটা ক্লিপই সুন্দর, একটার চেয়ে একটা বেশি সুন্দর। তো বাচ্চাদের কিন্তু এরকম ইউনিক কিছু পরলেই বেশি সুন্দর দেখায়। তো এই যে ক্লিপগুলো, মানে এটা ছিল 3টা ফ্লাওয়ার নিয়ে একটা ক্লিপ। তো যাই হোক, এই ডিজাইনটাও একটু ব্যতিক্রম, যেহেতু আমার কাছে মানে খুবই ভালো লেগেছে, মানে ইউনিক একটা ডিজাইন। তো আমার মেয়ে বলছিল এই ক্লিপটা তাকে পরিয়ে দেওয়ার জন্য, পরে ওকে পরিয়ে দেই। তো এদিকে মা যেহেতু দুপুর রান্না বান্না করবে, তাই 2 বোন মিলে মাকে একটু মানে যেগুলো আর কি সবজিগুলো সেগুলো একটু বেছে দিতেছিলাম। তো এখানে কিছু ডাটা নিয়ে আসছিল, সেগুলি 2 বোন মিলে আর কি বসে গল্প করে বেছে নিচ্ছিলাম। তো এই ডাটাগুলো কিন্তু রান্না করে খেতে ভালো লাগে, আর বড় যে ডাটাগুলো সেগুলো কিন্তু রান্না করলে এতটা ভালো লাগে না, এই ছোট ডাটাগুলো খেতে যতটা ভালো লাগে। তো পাট শাকও নিয়ে এসেছিল, তো সেই পাট শাকগুলো ধুয়ে আর কি ব্যালকনিতেই রোদে দিয়েছে। আর এখন এত গরম পড়েছে, মানে ব্যালকনিতে দেখেন শাকটা ধুয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই শাকগুলো কিন্তু না ধুয়ে খাওয়া যায় না, মানে একদম বালি বালি মনে হয়, সেজন্যই কিন্তু ধুয়ে খেতে হয়। তো এদিকে মেয়ে বলছিল যে তাকে ডাব কেটে দেওয়ার জন্য, মা এখানে তার নাতিনকে ডাবটা কেটে দিল। তো এখানে এই ডাবটার মধ্যে শ্বাসও হয়েছে, শ্বাস ক্ষীর মালাই যে যেটাই বলেন না কেন, তো সেটা নিয়ে আমি এখন বসেছি খেতে। তো যাই হোক, এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো মেয়ে বসে পানি খাচ্ছিল, আর আমি সেই ডাবের শ্বাসটা খাইতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটুও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে বিকেলবেলা বোন আমার কাজিনকে নিয়ে চলে গিয়েছিল গাছ থেকে আম পাড়ার জন্য। তো ওরা আম পেড়ে নিয়ে আসছে। তো দেখেন কতগুলো আম নিয়ে আসছে, যেহেতু ছাদের উপর থেকে পেরেছে তাই একটা আম পড়ে একদমই ফেটে গিয়েছে। যাই হোক, সেজন্য সেই আমটা দেখা যাচ্ছিল। তো
তো এদিকে আমার মেয়ে তো আমগুলো নিয়ে খুব সুন্দরভাবে খেলা করছিল, সেও সাথে গিয়েছিল যেহেতু তার আন্টিরা হচ্ছে আম পাড়তে গিয়েছে। আর এই গরমের মধ্যে এখন কিন্তু আম ভর্তা করে খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমরা এখন চলে যাচ্ছিলাম ছাদের উপর। তো ছোট ভাই হচ্ছে স্ট্যান্ডগুলো নিয়ে আমাদেরকে হচ্ছে ফিট করে দিচ্ছিল, যেহেতু এই স্ট্যান্ডটা ছিল ওর। তো সেটাই হচ্ছে আমাদেরকে এখন সেট করে দিবে। তো এদিকে বোনেরা মিলে হচ্ছে আমগুলো ছিলে আর কি ভর্তা করা শুরু করবে। যাই হোক, তো এখানে এসে দেখি মা ছাদ ভর্তি করে কাপড় নেড়ে দিয়েছে। আর এত রোদ ছিল, মানে কাপড় শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। মানে রোদের কথা কি বলবো, আমি কিছুক্ষণ ছাদে থেকে আমার অবস্থা খারাপ। মানে এত রোদ, বিকেলেও দেখেন এত রোদ, মানে রোদটা কখন পড়বে। এমনিতে কিন্তু দেখা যায় যে কি এই সময়টাতে রোদ একদমই পড়ে যায়, কিন্তু না, মানে রোদের কারণে একটু দাঁড়াতে পারছিলাম না, বসতে পারছিলাম না। তো এখানে আম মেশিন থেকে শুরু করে সব কিছু হচ্ছে রেডি করে রেখে দিয়েছে ছিলানোর জন্য। তো এখন আমার বোন আর কাজিন দুজন মিলে হচ্ছে আমগুলো ছিলিয়ে নিতেছিল। তো আমি হচ্ছে পাশে বাচ্চাদেরকে দেখছিলাম, যেহেতু বাচ্চারাও ছিল এখানে। তো ওরা তো পরে যেতে পারে, যেহেতু ওরা এদিক সেদিক একটু ছোটাছুটি করছিল। তো এদিকে আর হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ফাইনালি আম ছিলানো কমপ্লিট করে হচ্ছে বোন মেশিন নিয়ে শুরু করে দিয়েছে আম মানে পলার জন্য। যাই হোক, এখন হচ্ছে মেশিনে সবগুলো আম হচ্ছে ফিনিশ করে ফেলবে। তো এরপর ভর্তাটা কিভাবে করা হয় সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই আমার পুরো আম ভর্তার সাথেই থাকবেন। তো কারা কারা হচ্ছে আম ভর্তা করে খেয়েছেন সৃজনের শুরুতেই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের আম ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সব কিছুই জানাবেন। যাই হোক, তো এদিকে আমার ভিডিওর কোনো কথাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এখানে আম কাটা শেষ করে এরপর আমরা রুমে চলে আসি, আর এসে হচ্ছে মরিচ ভাজা শুরু করে দেই। তো কাঁচা আমের এই ভর্তাটা করতে গেলে কিন্তু শুকনো মরিচ ভাজা না হলে একদমই জমবে না। আর শুকনো মরিচ ছাড়া কীভাবেই বা আম ভর্তাটা করা হবে। তো সেই জন্য এখানে কিছু ঝাল ঝাল শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর সেইগুলি হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো এরপর যা যা কিছু দিয়ে মাখার, তো সব কিছু একসাথে নিয়ে হচ্ছে এখন মাখানো হবে। তো প্রথমে এখানে হচ্ছে শুকনো মরিচ, লবণ, চিনি এবং কাসুন্দি সব কিছু একসাথে দিয়ে হচ্ছে আম ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। তো আমগুলো এতটাই টক ছিল যার জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হয়েছে। তো আমরা আম ভর্তাটা একটু বেশি করেই করে নিচ্ছিলাম, যেহেতু সবাইকে দিয়ে খাবো। আর ভর্তা কিছু করলে কিন্তু সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে, মানে একা খেতে ভালো লাগে না। সবাই মিলেমিশে যখন খাওয়া হয় তখন খাবারটা মানে সেটার মজাই থাকে অন্যরকম। তো আমার ভয়েসের পাশাপাশি হয়তো বা আপনারা আরও কিছু নয়েজ শুনতে পারতেছেন। যাই হোক, সবাই একটু মানিয়ে নেবেন, যেহেতু আমি রাস্তার পাশে বসে, মানে আমি যে রুমটাতে বসে ভয়েস দিতেছি এটা একদমই রাস্তার পাশে। তো সেজন্য হয়তো বা গাড়ির কিছু নয়েজও চলে আসতে পারে। যাই হোক, সবসময় চেষ্টা করি নয়েজগুলো যেন চলে না আসে, তারপরে যেইভাবেই হোক না কেন আমি যখন ভয়েসটা দিতে যাই চলে আসবেই। তো এই তো ফাইনালি আমাদের আম ভর্তা মাখা একদমই কমপ্লিট, কাঁচা আমের ভর্তা। তো ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কাঁচা আমের মজাদার ভর্তা। তো এখানে এই যে দেখতে পারতেছেন, তো এগুলো হচ্ছে আমার মানে কাজিনদের বাসায় পাঠাবো, মানে আমার চাচিদের জন্য আর কি। যাই হোক, এখানে বোন হচ্ছে একটা বোম্বাই মরিচ রেখে দিয়েছে। এই মরিচটা দিয়ে তো আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব নয়, মানে আমি জাল বলতে গেলে খেতেই পারি না। তো কাঁচা আমের এই মজাদার ভর্তাটা সবাই খুব মজা করে খাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।